অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার্ড আর কি, মানে দাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরও দুইজন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে দুইজন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমানে একটা নাগাদ ওনারা তিনজন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, তিনজনই আঠারোমুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুমের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে দুইজন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট ক্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্টিয়াল এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকেই তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? 2 বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামোড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেল করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো সেগুলো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে, এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই আঠারোমোড়া গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে এটা বের করে দিল আর কি। কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে, এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি, তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে যখন 14 তারিখে সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে যে এরকম প্রতিদিন যখন হইতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জুমের ঢুকে সেটা সবজি কালেকশন করতেছে, তখন তার মানে
রাগ আর কন্ট্রোল করতে পারছে না এবং তার পজে একটা ইলিগেল কান্ট্রি মেড গান ছিল, সেটা থেকে ফায়ার করে দিয়েছে। ঠিক আছে।